স্বাগতম জানাই আপনাদের বাংলা সংবাদে। শুরুতেই থাকছে প্রধান প্রধান সংবাদের শিরোনাম। জানিয়ে দিব আজকের গুরুত্বপূর্ণ সব আপডেট। আন্তর্জাতিক সংবাদ প্রথমেই জানিয়ে দিব শান্তি আলোচনায় যা আদায় করে নিল ইরান। এরপর জানিয়ে দিব এবার লেবাননকে গুড়িয়ে দিয়ে খেলার মাঠ বানাতে চায় ইসরায়েল। এবং সর্বশেষ জানিয়ে দিব ড্রেসিং রুমে রহস্যময় চিঠি রেখে যুক্তরাষ্ট্র ছাড়ল ইরান। কি লেখা আছে তাতে? এতক্ষণ শুনছিলেন সংবাদের শিরোনাম, এবার বিস্তারিত সংবাদ। তবে তার আগে অনুরোধ থাকবে এই ভিডিওটিতে একটি লাইক, কমেন্ট এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে জানিয়ে দিন কোন জেলা থেকে বা কোথা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন এবং শুনছেন। এবারের অভিজ্ঞতা আগের মতো নয়। ইসলামাবাদ শান্তি সম্মেলনের মতো ঝুলিতে জমা পড়েনি তিক্ত অভিজ্ঞতা। অন্তত বৈঠক বানচালের মতো বিব্রতকর অবস্থায় পড়েননি শান্তি আলোচনার অন্যতম পক্ষ ইরান আর যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরা। প্রত্যাশার ঊর্ধ্বমুখী পারদের সাথে তালমিল রেখে সুইজারল্যান্ডে 18 ঘণ্টা অবস্থানের পর দীর্ঘমেয়াদী শান্তি আলোচনা উদ্বোধনী বৈঠকের শেষে তেহরানের উদ্দেশ্যে বিদায় নেন ইরানের প্রতিনিধিরা। কূটনৈতিক আবহাওয়া যখন ইতিবাচক বার্তা দিচ্ছে, তখন এই বৈঠক নিয়ে কি আশাবাদী হওয়া যায়? কোন বিষয়গুলো নিয়ে কথা হয়েছে? বৈঠক শেষে কি বললেন ইরান আর যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরা? লেবাননে হামলা বন্ধের বিষয়টি সবচেয়ে বেশি গুরুত্ব পেয়েছে। তেল ও পেট্রোলিয়াম পণ্যে অস্থায়ী নিষেধাজ্ঞা মওকুফের চূড়ান্ত খসড়াও সম্পন্ন হয়েছে। শিগগিরই আমরা এই সংক্রান্ত দলিলের পাশাপাশি অস্থায়ী নিষেধাজ্ঞা থেকে অব্যাহতিও দেখতে পাব। সামাজিক মাধ্যমে প্রতিক্রিয়া দিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। তিনি লিখেছেন, নৌ অবরোধ প্রত্যাহার হয়েছে, মুক্ত করা হয়েছে জব্দকৃত কিছু সম্পদ। ইরানের প্রধান অর্থনৈতিক পুনর্গঠন ও উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়ন করা হয়েছে। তিনি আরও লিখেছেন, এখন যুক্তরাষ্ট্রের আন্তরিকতার আসল প্রমাণ নির্ভর করছে লেবাননে সংঘাত বন্ধে পদক্ষেপ নেওয়ার উপর। অবশ্য সুইজারল্যান্ডের বার্গেনস্টকে আশা জাগানিয়া বৈঠকেও সীমিত সময়ের জন্য বয়ে গেছে অনিশ্চয়তার তপ্ত হাওয়া। ইরানের প্রতিনিধিদের বৈঠক থেকে উঠে যাওয়ার ঘটনাও ঘটে, যার সূত্রপাত ঘটে সামাজিক মাধ্যম এবং মার্কিন সংবাদ মাধ্যম এক্সিওসে দেয়া মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বক্তব্য ঘিরে, যেখানে তিনি ইরানকে হুঁশিয়ার করে বলেন, আলোচনা ব্যর্থ হলে যুক্তরাষ্ট্র হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ নিতে পারে। এর কঠিন জবাব দিয়েছেন ইরানের প্রতিনিধি দলের প্রধান, দেশটির পার্লামেন্ট স্পিকার বাগের গালিবাফ। সামাজিক মাধ্যমে তিনি লিখেছেন, মার্কিন হুমকিকে তেহরান গোনায় ধরে না। ইরানের সশস্ত্র বাহিনী ভিন্নভাবে জবাব দিতে প্রস্তুত আছে। শান্তি আলোচনার যাত্রা যে শুভ হয়েছে, ইতিবাচক আশাবাদের সুবাতাস বইছে, তা মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের প্রতিক্রিয়ায়ও স্পষ্ট। তার মতে এই বৈঠকের মাধ্যমে শান্তি চুক্তির খুব ভালো ভিত্তি স্থাপন হয়েছে। জব্দ করা ইরানের সম্পদ অবমুক্তির আভাসও দিয়েছেন তিনি। আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা IAEA এর পরিদর্শকদের ইরানে ঢুকতে দিতে রাজি হয়েছে তেহরান। আঞ্চলিক যুদ্ধবিরতি, বিশেষ করে লেবানন ঘিরে নতুন করে সংঘাত এড়াতে উত্তেজনা প্রশমনের কৌশল নিয়েও আলোচনা হয়েছে। হরমুজ প্রণালীতে নৌযান চলাচল আবার শুরু হওয়ায় মাইন অপসারণ এবং বাণিজ্যিক কার্যক্রম স্বাভাবিক করতে একটি সমন্বয় কাঠামো নিয়েও ঐকমত্য হয়েছে। এদিকে যৌথ বিবৃতি দিয়েছে মধ্যস্থতাকারী পাকিস্তান ও কাতার, যেখানে বলা হয়েছে যুদ্ধ বন্ধে 60 দিনের মধ্যে চূড়ান্ত চুক্তিতে পৌঁছাতে ইরান ও যুক্তরাষ্ট্র একটি রূপরেখার বিষয়ে রাজি হয়েছে। 12 ও 13 এপ্রিল পাকিস্তানের ইসলামাবাদে দুই পক্ষের আলোচনা ভেস্তে যাওয়ার পর থেকেই দ্বিতীয় দফা বৈঠকের জন্য কূটনৈতিক তৎপরতা চালাচ্ছিল পাকিস্তান, কাতার সহ কয়েকটি দেশ। এর ধারাবাহিকতায় গত বুধবার সমঝোতা স্মারকে সই করে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আর ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। লেবানন ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর থাকলেও তার কোনো তোয়াক্কা করছেন না প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। উল্টো লেবাননের বিরুদ্ধে একের পর এক হামলা চালিয়ে যাচ্ছে তেল আবিব। এদিকে ইরান যুক্তরাষ্ট্রের সমঝোতা চুক্তির প্রধান শর্তই হল লেবাননে ইসরায়েলি আগ্রাসন বন্ধ করা। কিন্তু কে শোনে কার কথা? উল্টো লেবাননকে গুড়িয়ে ইসরায়েলের খেলার মাঠ বানানো উচিত বলে মন্তব্য করেছেন ইসরায়েলি জাতীয় নিরাপত্তা বিষয়ক মন্ত্রী ইতামার বেন গভির। 22 জুন ইসরায়েলের রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম কানকে দেওয়া এক সাক্ষাৎকারে এমন মন্তব্য করেন তিনি। বেন গভিরের মতে, লেবানন নামক আরব রাষ্ট্রটি ইসরায়েলের খেলার মাঠ হওয়া উচিত। ইসরায়েল কোনোভাবেই লেবাননে যুদ্ধবিরতি মেনে নিতে পারে না। এছাড়াও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছে ইসরায়েলের এই যুদ্ধবিরতি প্রত্যাখ্যানের বার্তা পৌঁছে দিতে প্রধানমন্ত্রী নেতানিয়াহুর উপর চাপ সৃষ্টি করছেন বেন গভির।
ট্রাম্পকে একজন প্রকৃত বন্ধু হিসেবে উল্লেখ করে তিনি বলেন, ইসরায়েল অবশ্যই ভদ্রতা ও আন্তরিকতা বজায় রাখবে, তবে ট্রাম্পকে দ্ব্যর্থহীনভাবে জানিয়ে দেওয়া দরকার যে ইসরায়েল এই যুদ্ধবিরতিতে সম্মত নয়। ইসরায়েলি মন্ত্রীর এই মন্তব্য এমন এক সময় এলো যখন যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষর হয়েছে এবং লেবানন সীমান্তে যুদ্ধ বন্ধের বিষয়ে ইসরায়েলের রাজনৈতিক ও নিরাপত্তা মহলে তীব্র মতবিরোধ চলছে। ওয়াশিংটনের মধ্যস্থতায় ইরান ও হিজবুল্লাহর সাথে মার্কিন প্রশাসনের আলোচনার পদ্ধতি নিয়েও ইসরায়েলের ভেতরে বাড়ছে দিনকে দিন সমালোচনা। ইসরায়েলি সংবাদ মাধ্যম i24 নিউজ জানিয়েছে, ওয়াশিংটন ও তেহরানের মধ্যে কোনো চুক্তি হলে তা মধ্যপ্রাচ্যে ইরান ও তার সহযোগীদের আরও শক্তিশালী করে তুলবে বলে তেল আবিব আশঙ্কা করছে। এদিকে 23 জুন ওয়াশিংটনে ইসরায়েল ও লেবাননের মধ্যে পঞ্চম দফার সরাসরি বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। লেবাননে ইসরায়েলি সামরিক অভিযান বন্ধের লক্ষ্যে গত এপ্রিল মাস থেকে শুরু হওয়া এই আলোচনা প্রক্রিয়ার অংশ হিসেবেই 4 দফা বৈঠকের পর এই নতুন বৈঠকের আয়োজন করা হয়েছে। ইসরায়েল এখনও দক্ষিণ লেবাননের বিভিন্ন এলাকা দখল করে রেখেছে। এর কিছু অংশ কয়েক দশক ধরে তাদের নিয়ন্ত্রণে রয়েছে, আর কিছু সাম্প্রতিককালের যুদ্ধের সময় দখল করেছে দেশটি। চলমান বিশ্বকাপে মাঠ ও মাঠের বাইরে বিভিন্ন প্রতিকূলতার সঙ্গে লড়াই করে যাচ্ছে ইরান। নিজেদের দ্বিতীয় ম্যাচে বেলজিয়ামের বিপক্ষে গোলশূন্য ড্র করে নকআউট পর্বে যাওয়ার আশা টিকিয়ে রেখেছেন মেহেদী তারেমিরা। তবে বিশ্বকাপ শেষ হয়ে যাওয়ার সংশয়ও আছে। তাই যুক্তরাষ্ট্র ছাড়ার আগে লস অ্যাঞ্জেলেসের সোফাই স্টেডিয়ামের ড্রেসিং রুমে ইরান রেখে গেছে এক হৃদয় ছোঁয়া বার্তা। ইরান ফুটবল ফেডারেশন সেই চিঠির একটি ছবি প্রকাশ করেছে। সেখানে দেখা যায়, চিঠিতে তারা লিখেছে, হাজার হাজার বছর আগের প্রাচীন পারস্য থেকে আজকের সভ্য ইরান পর্যন্ত ইরানের চেতনা জীবন্ত ও অটল রয়েছে। এছাড়া ওই চিঠিতে ভেন্যু কর্তৃপক্ষ ও সমর্থকদের কৃতজ্ঞতা জানিয়েছে ইরান। তারা লিখেছে, ধন্যবাদ লস অ্যাঞ্জেলেস আপনাদের আতিথেয়তার জন্য। আমরা লস অ্যাঞ্জেলেসে এসেছিলাম গর্ব নিয়ে, সম্মানের সঙ্গে লড়েছি এবং এখন মর্যাদা নিয়ে ছেড়ে যাচ্ছি। সমর্থকদের কৃতজ্ঞতা জানানোর পাশাপাশি বিশ্বের সকল দেশে শান্তি বজায় রাখার বার্তাও রয়েছে ইরানের চিঠিতে। প্রত্যেক ইরানিয়ানকে ধন্যবাদ যারা তাদের হৃদয়, আওয়াজ এবং প্রাণ দিয়ে আমাদের সমর্থন দিয়েছে। প্রত্যেক দেশের মাঝে শান্তি, সম্মান এবং বন্ধুত্ব বজায় থাকুক। নীল কালিতে লেখা ওই চিঠিতে লাল কালিতে 168 এবং মিনাব নামে দুটি শব্দ উল্লেখ করেছে ইরান। চলতি বছরের 28 ফেব্রুয়ারি মিনাবের একটি স্কুল যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় 168 জন শিশু প্রাণ হারিয়েছিল। বিশ্বকাপ খেলতে যাওয়ার আগে থেকেই রাজনৈতিক বৈরিতা চলছিল ইরান ও যুক্তরাষ্ট্রের, যে কারণে মধ্যপ্রাচ্যের দেশটি সেখানে গিয়ে খেলা নিয়েও আপত্তি জানিয়ে আসছিল। শেষমেশ তাতে সফল না হলেও ইরান বিশ্বকাপে অংশ নিচ্ছে। তবে তাদের 3টি ম্যাচই যুক্তরাষ্ট্রে নির্ধারিত হলেও বেস ক্যাম্প করছে মেক্সিকোর তিজুয়ানায়।